বন্ধুরা, কয়েকদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া ও সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না 4 শঙ্করাচার্য। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, শঙ্করাচার্য কারা? আজ আমরা সেই উত্তর খুঁজে বার করব এবং জেনে নেব শঙ্করাচার্য ও হিন্দু ধর্মে তাদের গুরুত্ব সম্পর্কে। আজ থেকে প্রায় 1300 বছর আগে আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত নামক এক দর্শনের প্রতিষ্ঠা করেন এবং মানুষের মাঝে এর প্রচার চালান। অদ্বৈত বলতে বোঝানো হয় যার দ্বৈত সত্তা নেই, অর্থাৎ যা এক, যা আলাদা নয়। আমাদের মধ্যে যে আত্মা আছে সে হলো এক এবং অদ্বিতীয়। আমাদের পারিপার্শ্বিক যা কিছু তা সবই হলো মায়া। মায়ার এই কুহেলিকা থেকে বেরিয়ে নিজের ভিতরের আত্মা তথা সত্যকে উপলব্ধি করলেই আমরা জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাব। এই হলো অদ্বৈত বেদান্তের বিশ্বাস, যা খানিকটা ভগবদ্গীতার সাথেও মিলে যায়। আদি শঙ্করাচার্যের মতে ভগবানকে খুঁজতে যাওয়ার অর্থ হলো নিজের আত্মাকে উপলব্ধি করা। পৃথিবীর প্রতিটি জীবের মধ্যেই আত্মা বর্তমান এবং এই আত্মা কখনোই আলাদা নয়। আত্মা ও ব্রহ্মা হলো এক। তাই অদ্বৈত বেদান্তের দর্শনে অহম ব্রহ্মস্বামী এই কথাটি বলা হয়, অর্থাৎ আমি নিজেই ব্রহ্মা, আমার অন্তরে ভগবানের বাস। আদি শঙ্করাচার্য এই দর্শন ভারতের চারিদিকে প্রচার করেছেন এবং 4টি মঠ স্থাপন করেছেন। উত্তরে উত্তরাখণ্ডে জ্যোতির্মঠ, দক্ষিণে কর্ণাটকে শৃঙ্গেরি মঠ, পূর্বে উড়িষ্যাতে গোবর্ধন মঠ এবং পশ্চিমে গুজরাটে কালিকা মঠ। প্রতিটি মঠে তার ছাত্রদের তিনি শিক্ষাদান করেছেন এবং পরবর্তীকালে গুরু শিষ্য সংস্কৃতি মেনে তার শিষ্যরাই প্রতি মঠের শঙ্করাচার্য হয়েছেন। এই ধারা আজও অব্যাহত। তাই হিন্দু ধর্মের প্রাচীন ও অন্যতম দর্শনশাস্ত্রের কর্ণধার হলেন 4 শঙ্করাচার্য। হয়তো নানান কারণে 4 শঙ্করাচার্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় অনুপস্থিত ছিলেন। কারোর মতে অসম্পূর্ণ মন্দিরে কখনো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা উচিত না। আবার অদ্বৈত দর্শন অনুযায়ী ভগবান হলেন নিরাকার, যদিও অদ্বৈত বেদান্ত কখনোই মূর্তি পূজার বিপক্ষে নয়। আমাদের উচিত এই ক্ষেত্রে প্রতিটি মানুষের ব্যক্তিগত ইচ্ছা ও দর্শনকে সম্মান করা, কারণ হিন্দু ধর্মের ক্ষেত্র অনেক বড়। এখানে সাকার উপাসনা, নিরাকার উপাসনার সাথে সাথে কর্মযোগকেও সমান প্রাধান্য দেওয়া হয়েছে এবং সাংখ্যতত্ত্বের দ্বারা নাস্তিকতার প্রমাণও পাওয়া যায়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিতে একটু অন্যরকম আলোচনা করতে পেরেছি। আপনার মূল্যবান মতামত, একটি লাইক, একটি শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এভাবেই আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।